সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে জিরো রিটার্ন দাখিল করা যায়। তো আমরা গত বছর আমরা যারা কম বেশি যারা ইউটিউবে থেকে পেমেন্ট নিয়ে থাকি তারা কিন্তু মানে আপনার টিন সার্টিফিকেশন অ্যাড করতে হয়, তা না হলে কিন্তু আপনার পেমেন্ট নেওয়া যায় না। তো আমরা অনেকেই কিন্তু অ্যাকাউন্ট করেছি, আপনার এই টিন সার্টিফিকেট করেছি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে যাদের টিন সার্টিফিকেট হয়েছে তাদের কিন্তু আপনার রিটার্ন বা রিটার্ন সাবমিশন করা বাধ্যতামূলক করেছে। তো এরই ধারাবাহিকতায় আমরা রিটার্ন কিভাবে আমরা জিরো রিটার্ন সাবমিশন করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা একটা ফর্ম, এই ফর্মের মতোই জিরো রিটার্ন কিভাবে দাখিল করা যায় সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো চলুন, আহ, প্রথমত আমরা রিটার্ন লিখব। লেখার পর আমরা এটাকে সার্চ করব, করার পর এখানে রিটার্ন অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার রিটার্নের ঘরে এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনার টিন সার্টিফিকেশন চেক করতে পারবেন। তো আমরা এখান থেকে রিটার্ন এখানে ক্লিক করব। যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, আর যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের অ্যাকাউন্ট পূর্বে করা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যেটা দিতে হবে টিন সার্টিফিকেশন দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে যে ক্যাপচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। যদি এই ক্যাপচা বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আবার নতুন ক্যাপচা চলে আসবে। তো আমরা সকল ডাটা দিয়ে আমরা সাইন ইন করে নেব। তো আমরা এখানে সব দেওয়ার পর আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে টিন এবং পাসওয়ার্ড মিসম্যাচ দেখাচ্ছে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে নেব। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়ার জন্য আমাদের এখানে টিন নাম্বার দিতে হবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এরপর সেন্ডে ক্লিক করলে ওটিপি আসবে, সেই কোডটা দিলেই আপনার এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার ভেরিফিকেশন কোড এখানে দিতে হবে। তো আমরা এখানে আমাদের অলরেডি ভেরিফিকেশন কোড চলে আসছে। তো আমরা যদি এখানে ভেরিফিকেশন কোড দেই 472216, এরপর এখানে ভেরিফাই এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ আপনি টিনের যে পাসওয়ার্ড রয়েছে আর এই পাসওয়ার্ড কিন্তু ভিন্ন। এখানে আপনাকে দেখেন কি কি দিতে হবে। আপনার একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, আপনার অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার দিতে হবে পাসওয়ার্ডে। এরপর এখান থেকে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে আপনার একটা নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিয়ে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করে তারপরে আপনার এখান থেকে পাসওয়ার্ডটা আপনার রিসেট করে নিতে হবে, অর্থাৎ নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যখন আপনি পাসওয়ার্ড সবগুলো মিলবে তখন সবগুলো গ্রিন হয়ে যাবে। এরপর রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। এরপর আপনি টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। তো আমাদের রিটার্ন সাবমিশনের আমাদের হোম পেজে নিয়ে আসছে। এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পারবেন। তো এটা আমার ন্যাশনাল আইডি কার্ডের যে ছবি ছিল সেই ছবিটাই এখানে তারা নিয়েছে। এখন জিরো রিটার্ন সাবমিশনের জন্য আমরা এখান থেকে যেটা করব সেটা হলো এখান থেকে সাবমিশনের এখানে ক্লিক করে রেগুলার রিটার্ন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সেলফ লিখে দেব, অর্থাৎ আমাদের নিজস্ব জন্য। এরপর এখানে 2024-25 অর্থ বছরের জন্য আমরা রিটার্ন দাখিল করব। এরপর এখানে তারিখ এখন দেখাচ্ছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো আপনার মূলত জিরো রিটার্ন সাবমিশনের জন্য এটা হলো ম্যান্ডেটরি। যদি আপনি এটাকে ইয়েস দেন সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, যেমন আপনার কত টাকা ইনকাম আসছে, কোথা থেকে আপনি গিফট পাচ্ছেন কিনা, বা দান সূত্রে কোনো সম্পদ আছে কিনা, অনেকগুলো অপশন আপনাকে দিতে হবে।
যখন আপনি এখান থেকে ট্যাক্সেবল ইনকাম থাকে সেক্ষেত্রে আপনাকে ইয়েস দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো দিবেন। নো দেওয়ার পর এখান থেকে ইয়েস করবেন। ইয়েস করলে আপনার এই যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাইড হয়ে গেছে, অর্থাৎ আমাকে কিন্তু আর ইন্ডিভিজুয়ালি এইগুলো আর ফিল আপ করতে হচ্ছে না, অর্থাৎ জিরো রিটার্ন দাখিলের জন্য এটা আপনি করবেন। এরপর বলছে রেসিডেন্স স্ট্যাটাস, আপনি কি বাংলাদেশি রেসিডেন্ট নাকি রেসিডেন্ট না। তো যদি রেসিডেন্ট মানে আপনি নাগরিক হয়ে থাকেন বাংলাদেশে সেক্ষেত্রে আপনার রেসিডেন্ট এখানে ক্লিক করে দেবেন, আর যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নন রেসিডেন্ট এখানে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটা হাইড হয়ে গেছে, আর এখান থেকে এটা নো দেবেন। এখানে ইয়েস থাকলে এটাকে নো করে দেবেন। যদি ওন মোটরসাইকেল থাকে, মোটর কার অর্থাৎ 4 চাকার বাহন থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। ওন প্রপার্টিজ যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, তো এইটা আপনাকে ইয়েস রাখতে হবে। যদি আপনি এটাকে নো দেন, দেখেন এখানে আপনাকে অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ অর্থাৎ আপনাকে আপনার সম্পদের টোটাল সম্পদের একটা বিবরণ দিতে হবে। তো আমরা এখান থেকে ইয়েস রেখে সাবমিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন, তো এইগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো আমরা যদি এখান থেকে ফিল আপ না করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে নো দিয়ে দিব। নো দিয়ে আমরা এখান থেকে কোনো অ্যামাউন্ট আমরা এখান থেকে দেব না, সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছেন যে সবই 0 0 আছে। তো আমরা যদি এগুলো দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। আপনার আপনার যে যে সম্পদ রয়েছে বা যা খরচ হয়েছে, খরচ শেষে কত টাকা অবশিষ্ট আছে সেটা কিন্তু ব্যালেন্স করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা সমস্যা হবে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারে যদি আমরা কোনো রিটার্ন দাখিল করে থাকি এবং তার থেকে যদি আমাদের কোনো অর্থনৈতিক যদি উন্নতি না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই যে অটো ফিল এই অপশনে দিয়ে দিব, অর্থাৎ আমরা গত বছরের যেটা ছিল সেটাই আমরা রাখবো এবং সেটা নিয়ে নিবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাসেটস রয়েছে, তো এগুলো আমরা অ্যাকচুয়ালি ফিল আপ করবো না, আমরা জিরো রিটার্ন দাখিল করব। তো এর জন্য আমরা এখান থেকে সব কিছু আমরা অটো ফিল করে দিয়েছি এবং আমরা এখানে কোনো ইনকাম কোনো ইনফরমেশন দেব না, না দিয়ে আমরা এখান থেকে এখানে ক্লিক করবেন প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিটার্নের একটা ফর্ম চলে আসবে। তো এখান থেকে যদি আপনার কারেকশন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কারেকশন করবেন। আর যাদের অ্যাকচুয়ালি আপনার ইনফরমেশন দিতে হয় তারা একটা আপনার যারা রিটার্ন দাখিল করে থাকে এরকম একজন লয়ারের সাথে আপনারা যোগাযোগ করবেন, তারা আপনার কাজটা করে দেবেন। এরপর এখান থেকে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইয়েস করে দেবেন। দেওয়ার পর আপনার এখানে আপনার একটা সার্টিফিকেশন আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু জিরো রিটার্ন দাখিল হয়েছে, অর্থাৎ সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো আমি অ্যাকনলেজমেন্ট রিসিপ্টস এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার যে জিরো রিটার্ন দাখিল করেছি সেটার একটা সার্টিফিকেট আমি এখান থেকে দেখতে পাবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার নামে করদাতা এমডি জসিমউদ্দিন এবং আমার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার রয়েছে, টিন নাম্বার রয়েছে এবং কোন অঞ্চলে আমি করটা জিরো রিটার্ন দাখিল করলাম সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আমার আয় জিরো, মোট পরিশোধ করার আয় জিরো, আপনার রিটার্ন দাখিল হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে জিরো রিটার্ন দাখিল হয়েছে। এরপর আমি এটাকে ডাউনলোড করে রাখবো, ডাউনলোড করে রেখে দেব যেন এটা আমার ডকুমেন্টস আকারে থাকে। তো এই ছিল জিরো রিটার্ন দাখিল করার আপনার প্রসেস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।